আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন বরাবরের মতোই ফিজিক্স ওয়ান ক্লাস আপনাদের ফিজিক্স ওয়ানের যে ভেক্টর নিয়ে আমি আলোচনা করতেছিলাম, ওই ভেক্টরের ক্লাসটা আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এর আগে আমরা এই ভেক্টর রাশি এবং স্কেলার রাশি নিয়ে বিভিন্ন আলোচনাই করছি এবং এগুলোর যে ম্যাথমেটিক্যাল টার্ম এগুলো আমরা দেখতেছিলাম। তো শেষে যেটা দেখতেছিলাম সেটা হলো ভেক্টর গুণন, আর একটা হলো ডট গুণন। ডট গুণনের অপর নাম আমরা বলছিলাম ডট গুণন বা স্কেলার গুণন, আরেকটা বলছি ভেক্টর গুণন বা ক্রস গুণন। তো ডট গুণন নিয়েও আমরা আলোচনা করেছি লাস্টের ক্লাসে এবং ডট গুণন সবার কাছেই মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো লাস্টে যেটা আমি আলোচনা করতেছিলাম সেটা হলো ক্রস গুণন বা যেটাকে ভেক্টর গুণন বলা হয়। তো সেটার আমরা আলোচনা করছি এবং কিছু হোমওয়ার্ক আমরা দিয়েছিলাম, ওইটা আমি এখন দেখবো আর কি, কুইজ নিব সেটার। এটা আমি বরাবরই এরকম কুইজ নিয়ে থাকি, তো আপনারা অবশ্যই সঠিক অ্যান্সার করবেন। তো গতদিন অনেকেই অ্যান্সার করছিল, তো আজকে আবার আমরা দেখতেছি এটাই যে আসলে কে কে এই অ্যান্সারটা করতে পেরেছে, তাদেরকে আমি স্পেশালিভাবে ধন্যবাদ দিতে চাই। তো একটু আপনারা সবাই হয়তো বা বোর্ডটা দেখতে পাচ্ছেন, আমি যেগুলো লিখতেছি এগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল। এগুলো আপনারা এখনই হোমওয়ার্ক বা লাস্টে আমি বলেছিলাম যে এগুলো আপনারা করে আসবেন, এটা রেজাল্টটা দিবেন আর কি। তো দেখেন এখানে আমি লিখতেছি, আপনারা রেজাল্ট দেওয়া শুরু করতে পারেন কমেন্ট বক্সে। তো একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয় যে আসলে কি হবে, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে। এটার আমরা বলছিলাম যে আসলে ভেক্টর গুণন যেটা, যে ভেক্টর গুণন ভেক্টর, এটার ফলাফলও আসবে কিন্তু একটা ভেক্টর। অর্থাৎ দুইটা ভেক্টর রাশি যদি আমরা গুণ করি, তখন যদি আমি গুণফলের ফলাফলটাও যদি আমরা ভেক্টর রাশি পাই, তো সেটাকে আমরা ভেক্টর গুণন বা ক্রস গুণন বলি। আর দুইটা ভেক্টর রাশি গুণ করার পর যদি আমরা একটা স্কেলার রাশি পাই, তখন সেটাকে আমরা বলছিলাম যে ওটা স্কেলার গুণন বা ডট প্রোডাক্ট। তো ডট গুণন আমরা শিখে আসি, ওইটা হয়ে গেছে। এখন আমরা যেটা করতেছি সেটা হলো ভেক্টর। তো এখান থেকে আমরা একটা রেজাল্টও একটা ভেক্টরই পাবো। তো এটা আমি গত ক্লাসে দেখিয়েছি। এখন আপনারা আনসারগুলো একটু কমেন্ট বক্সে জানাইলে ভালো হয়, কি হবে। তো এটাও আপনারা শিখেছিলেন যে আসলে এখানে আমরা যে তিনটা এক্সিস সবসময় কল্পনা করি, ম্যাক্সিমাম সময় আমরা 2 এক্সিস নিয়ে কাজ করি। সেটা হলো এটা এক্স, এটা ওয়াই, আর এটাও 90 ডিগ্রি। সেটা আমি এভাবে দেখাইছিলাম, যেহেতু বোর্ডে এভাবে খারাপভাবে দেখানো যাচ্ছে না, আসলে এটা এরকম হয়, তো এটা দেখানো যাচ্ছে না, সেজন্য এভাবে আমরা জেড দেখিয়েছি। এখানে যে আয়ত একক ভেক্টর এটা কে, আর এই এক্সিস বরাবর এটা আয়ত একক ভেক্টর আই, আর এই এক্সিস বরাবর এটা আয়ত একক ভেক্টর জে। আমি বলছিলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ ক্লকওয়াইজ একটা ঘড়ি, কিন্তু দেখেন একটা ঘড়ি যদি হয়, ঘড়ির এখানে 12 নাম্বার কাঁটা 12 থাকে, তো এখানে 6 থাকে। তো এখানে দেখেন 12, 1, 2, 3, 4, 5, 6। তো ঘড়িটা কিন্তু দেখেন এইভাবে ঘুরে, ঘড়ি কিন্তু 12 থেকে 1টা বাজে, 2টা বাজে, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তো ঘড়ি ঘুরে এইভাবে। তো এখানে আমরা ঘড়ির কাঁটা এভাবে না ঘুরে ঘড়ির বিপরীত দিকে ঘুরাইতেছি। এই ক্লকওয়াইজটাকে আমরা পজিটিভ ধরছি, এন্টি ক্লকওয়াইজ যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিক, সেটা কি পজিটিভ ধরছি। তো সেই হিসেবে দেখেন এখানে আই আর জে যদি ক্রস করে, তো আই আর জে ক্রস গুণন করলে আমরা দেখতেছি যে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো আমরা শিখছিলাম যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান, অর্থাৎ অ্যাবসোলিউট মান, এবং এটাকে সাইন 90 ডিগ্রি, এবং এখানে একটা আয়ত একক ভেক্টর। এইভাবে আমরা সূত্র শিখেছি। তো এখানে দেখেন আমরা যদি মানটা বসাই, এখানে কি ছিল, এখানে এক্স যেটা আই আর জে। তো আমি যদি আই ভেক্টর ক্রস জে ভেক্টর করি, তো এখানে হবে আই ভেক্টরের মান আই ইন্টু জে ভেক্টরের মান জে, এবং সাইন দুইজনের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ইন্টু এখানে যে আরেকটা আয়ত একক ভেক্টর হবে যেটা এই ইটার উপর যে ইটা ক্যাপ যেটা, এটা আসলে এই দুইটা ভেক্টর বাদে আরেকটা যেটা আছে সেটা হবে। তো আই জে বাদে কি হবে, কে হবে। তো সেটা কি হবে, যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে আই জে করলে থাকে কে, কিন্তু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেহেতু হচ্ছে, এই জন্য এটা হবে পজিটিভ কে। তো দেখেন এখানের মান 1 ইন্টু আয়ের মান, যেহেতু এটা একক ভেক্টর, এটার মান 1, জে এর 1, সাইন 90 ডিগ্রি মান 1 ইন্টু কে। তো এখানে অ্যান্সার হয়েছিল কে। এটা আপনারা বুঝছেন, এটা পূর্বে আমরা দেখিয়েছি। তো এটা হবে কে। এখন পরবর্তী তিনটার আনসার কি হবে একটু প্লিজ আপনারা এখানে লিখে দিলে ভালো হয়। গত ক্লাসে ইমাম হুসাইন যিনি, সে কিন্তু সঠিক অ্যান্সার করেছিল, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইমাম ছাড়া আরও বাকি যারা আছেন তারা বুঝছেন কিনা, এবং ইমাম যে আনসার করছে বুঝে করছে কিনা, এই জন্য একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়। একটু কমেন্ট বক্সটা আমি দেখতেছি আসলে আপনারা কি বলছেন।
এই যে প্লিজ অ্যাড হতে চায় মামুন রশিদ, না মামুনুর রশিদ, সে ক্লাসে অ্যাড হতে চাচ্ছে। তো আমি কর্তৃপক্ষ যারা আছে শহীদ এসএম মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে তারা যে স্টুডেন্টরা এখনও ক্লাসে অ্যাড হতে পারে নাই তাদেরকে আমরা অ্যাড করে নিই, তাহলে সুবিধা হবে আর কি। আচ্ছা, একজন আমাদের স্টুডেন্ট জিজ্ঞেস করছে পূর্বের ক্লাসটা কিভাবে পাবে। তারা কিন্তু এখানে যে আপনারা এইখানে যে ক্লাসটা দেখতেছেন যে পেজে, এই পেজেই কিন্তু আপনারা পূর্বের ক্লাসটাও পাবেন। পূর্বের সমস্ত ক্লাসই কিন্তু পাওয়া যাবে। আপনি যত পিছনের দিকে যাবেন ততই কিন্তু ক্লাসগুলো আপনারা পাবেন। তারিখ অনুযায়ী আসে আসলে আজকের ক্লাসের পূর্বে যে ক্লাসটা হয়েছিল সেটা কোন তারিখে, এটা যেহেতু ফিজিক্স ক্লাস মূলত সোমবার আর বুধবারে হয়, সেই হিসেবে পূর্বের সোমবারে কখন ক্লাসটা হয়েছে সেই ডেটটা দেখলে আপনারা পাবেন। যাই হোক, আমি কিন্তু এখন কমেন্ট বক্সে চাইছি এটার আনসার, তো আপনারা একটু আনসার করলে ভালো হয়। আমার মনে হয় ইতিমধ্যে আমাদের স্টুডেন্টরা কমেন্ট করছে, দেখা যাক কে কে কমেন্ট করছে। এখনও কিন্তু কমেন্ট বক্সে আমরা কিছু পাই নাই, তো আমার মনে হয় কমেন্ট করলেও হয়তো একটু দেরি হয়ে আসতে, তবে এত দেরি হওয়ার কথা না, আমার মনে হয় এটা পারার কথা। ইমাম হুসাইন তো গতদিনই কমেন্ট করছিল। দেখেন এখানে আমরা যখন ক্রস করছি এ ভেক্টর এবং বি ভেক্টর, সেটা সূত্র এটা শিখছিলাম। তো সেখান থেকে আমরা যদি এ ভেক্টরের এখানকে এক ভেক্টর না ধরে আমরা ধরছি আই একক ভেক্টর ক্রস জে একক ভেক্টর, তো আমরা সবসময় বলি যে এখানে আই ক্রস জে, তো এখানে কি হবে আই এর মান পরম মান, এটাকে এই যে ভেক্টরটা আছে যে এটাকে আমরা পরম অ্যাবসোলিউট মান, আবার দেখেন লিখতে পারি জে এর পরম যেটা অ্যাবসোলিউট মান সাইন 90 ডিগ্রি, এবং আরেকটা হলো যে আমাদের একটা ইটা একক ভেক্টর, সেটাকে আমরা ইটা ক্যাপ দিয়েছি, সেটা আই যে বাদে যেটা হবে সেটা হবে। এখানে অন্য কোনো গুণ হলে আমরা তিনটা আয়ত একক ভেক্টর ইয়ে করছি, আই কে গুণ হলে জে হইতো, জে আর কে গুণ হলে আই হইতো, এটা তো সেটাই আমরা দেখতেছি, এটা গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম। তো এখানে কি হলো, আমরা জানি যে এই আই একক ভেক্টর এটার যে মান সেটা হলো 1, এটারও মান 1, এটা আমরা আগে জানি, নামই একক ভেক্টরের মান এককই হয়। আবার সাইন 90 ডিগ্রির মান আমরা কিন্তু জানি 1, সাইন 90 ডিগ্রির মান জানি 1, সেই হিসেবে 1। আর এইটাটা কি হবে, আই আর জে বাদে যে আছে, আমরা জানি আই জে বাদে আর আয়ত একক ভেক্টর কে আছে সেটা হবে, কিন্তু এটা পজিটিভ কে হবে না নেগেটিভ কে হবে। দেখি আই থেকে আমরা জে এর দিকে যাব, আমরা শিখেছিলাম আমরা যে ভেক্টর প্রথমে ক্রস প্রোডাক্টের আগে যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টর থেকে পরবর্তী ভেক্টরের দিকে যাব। দেখেন আই থেকে জে এর দিকে যাব। এখন আপনি বলতে পারেন আমি আই থেকে জে এর দিকে যদি এইভাবে যাই, এই দিক থেকে ঘুরে যদি যাই সেটাও কিন্তু যাওয়া হবে, আবার এখান থেকে এখানেও যাওয়া হবে। তো আমরা কোনভাবে যাব, আসলে আমরা দেখব যে যেটা ডিস্টেন্সটা কম, যে অ্যাঙ্গেলটা কম, এখান থেকে দেখেন এখানে গেলে 90 ডিগ্রি এখানে ধারণ করবে, এবং এটা ডিস্টেন্সের যে অ্যাঙ্গেলটা কম অ্যাঙ্গেল এখানে থাকবে, আর এখানে দেখেন দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে, বেশি অ্যাঙ্গেল ধারণ করবে। তো আমরা যেটা কম হবে সেইটাকেই নিব, আমরা বেশির দিকে ঘুরে যাব না। আমরা জানি কোনো জায়গায় যেতে গেলে যদি রাস্তা দুইটা হয়, রাস্তা দুইটার মধ্যে যেটা শর্টকাট সহজভাবে যাওয়া যায় সেটার দিকেই আমরা যাই। সেই হিসেবে দেখেন আই আর জে এর মধ্যে আমরা দেখলাম কাছাকাছি এইটাই হয়। আর যদি এইভাবে যেতে চান অনেক দূর হয়, এটা কোনো সুস্থ এবং জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ বা শিক্ষিত না হলেও যারা লেখাপড়া জানে না তারাও কিন্তু বুঝে যে অল্প ডিস্টেন্স যেটা সহজেই যাওয়া যাবে কিন্তু অল্প দূরত্ব, তো সেখানেই যেতে হবে। কারণ দুইটা রাস্তার দূরত্ব একটা কম একটা বেশি, কিন্তু দুইটা রাস্তাই ভালো, তো তখন মানুষ কিন্তু কম দূরত্ব যেদিক দিয়ে হবে সেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো সেই হিসেবে আমরাও এখানে আই থেকে জে এইভাবেই যাব, আই থেকে জেতে এইভাবে ঘুরে যাব না। তো দেখেন আই থেকে জেতে যদি আমরা যাই, আরেকটা একক ভেক্টর থাকে, সেটা দেখেন এটা সামনের দিকে আসছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এইভাবে লম্বভাবে আসবে। তো সামনের দিকে হলে পজিটিভ, ডান দিকে হলে পজিটিভ, উপরের দিকে হলে পজিটিভ, এবং আমরা শিখছি। আর যদি বোর্ড ফুরে ভিতরের দিকে যেত তখন সেটা হয়তো নেগেটিভ। তো দেখেন এখানে কে পজিটিভ হয়েছে। তো সেই হিসেবে এখানে কি কি হবে আপনারা বলতে পারেন, আমি কিন্তু সব বলে দিচ্ছি। এখন কমেন্ট বক্সটা আমি একটু চেক করব, এখনও যদি আপনারা কমেন্ট না করেন তাহলে বুঝবো যে আসলে আপনারা ক্লাসেই উপস্থিত নেই। তো আমি দেখছি অনেকেই উপস্থিত আছেন, তো একটু বললে ভালো হয়। এখানে জে আর আই ক্রস প্রোডাক্ট করলে কি হবে, হ্যাঁ এখানে কি বলছে, হ্যাঁ এটা বলছে মাইনাস কে, এটা কে বলছে, আবিরকে ধন্যবাদ। আবির আসলে সঠিক আনসার করছে, জে আর আই। আমরা একটু খেয়াল করি, আমি যখন জে থেকে আইতে যাব তখন দেখেন আমরা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছি না বিপরীত দিকে। দেখেন জে থেকে আইতে আসলে ঘড়ির কাঁটার দিকে হবে, তখন কিন্তু এটা নেগেটিভ হবে। যেহেতু ঘড়ির কাঁটার দিক আমরা পজিটিভ ধরছি,
ঘড়ির কাঁটার দিকটা পজিটিভ ধরছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকটা পজিটিভ ধরছি, তাহলে ঘড়ির কাঁটার দিকেরটা নেগেটিভ হবে। আবার দেখেন, আমরা যদি জে থেকে যদি আমি কে এর দিকে, জে থেকে আয়ের দিকে আসি, তো দেখেন আমার এই বৃদ্ধাঙ্গুলটা ভিতরের দিকে ঢুকতেছে, অর্থাৎ এই বোর্ড ফুরিয়ে ভিতরে যাবে, তাহলে সেটা আসলে নেগেটিভ হবে। বা আমরা এভাবে বুঝতে পারি যে ঘড়ির কাঁটার জে থেকে আয়ের দিকে আসি, ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেহেতু পজিটিভ ধরছি, সেই হিসেবে এটা মাইনাস কে হবে। ধন্যবাদ আবিরকে। আমার স্টুডেন্টরা আরও আছে, ইমাম, তারপরে হামজা শিকদার, মাহমুদ হাসান, এরাও একটু মানে কমেন্ট করলে ভালো হয়। তো আমি তো দেখছি পূর্বের ক্লাসেও তারা কমেন্ট করছে, আজকে উপস্থিত আছে কিনা ইমাম হুসাইন, কমেন্ট বক্সে একটু দেখলে ভালো হয়। ইমাম হুসাইন, মাহমুদ হাসান, হামজা শিকদার, নীরব, রিপন। আচ্ছা, যাই হোক, তো আবির যে প্রশ্নটা অ্যান্সার করছো, আবিরকে ধন্যবাদ। সাফায়েত। আচ্ছা, এখন দেখো কে ক্রস আই, এটার অ্যান্সার করছে কেউ? একটু কমেন্ট বক্সে জানলে ভালো হয়। আচ্ছা, এখন আমরা দেখি কে ক্রস আই কি হবে, একটু খেয়াল করি। দেখেন এখানে ড্র করাই আছে, কে থেকে কোথায় যাবেন? আয়ে যাবেন। তো দেখেন তো কে থেকে শুরু করেন, কোথায় যাচ্ছেন? আইতে। তো এটা কিভাবে ঘুরতেছেন দেখেন তো, এটাও কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিক। দেখেন তো এভাবে ঘুরলে কি ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে। কে থেকে আয়ে এইভাবেও যাওয়া যায়, আবার এখান থেকে ঘুরে এইভাবেও আসা যায়। তো আমরা অল্প অ্যাঙ্গেল করছে, অল্প ডিস্টেন্স বা অল্প অ্যাঙ্গেল, ছোট অ্যাঙ্গেল, এখান থেকে এটা কম অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর এখান থেকে অনেক বেশি অ্যাঙ্গেল ঘুরে আসতে হবে। সেই হিসেবে কে থেকে আয়ের দিকে আমরা যাচ্ছি, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক, এটা পজিটিভ হবে। ঘড়ির কাঁটার বিপরীত দিককে আমরা পজিটিভ ধরছি। আর কে আর আই বাদ দিলে থাকে কে? জে থাকে। কে আর আই বাদ দিলে জে থাকে। এখন যেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? যেহেতু কে থেকে আমরা আয়ের দিকে গেলে দেখতেছি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক হচ্ছে, অতএব এটা জে পজিটিভ হবে, জে পজিটিভ হবে। এরপর দেখেন আই আর কে, এবার দেখেন আই থেকে যদি কে এর দিকে আসেন, আপনি আই থেকে কে এর দিকে আসেন, তো এটা একটু খেয়াল করতে হবে। আই থেকে কে এর দিকে আসলে কিন্তু এটা ঘড়ির কাঁটার দিক হচ্ছে, দেখেন তীর চিহ্নটা ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তাহলে আই আর কে বাদ দিলে থাকে যে, কিন্তু এটা নেগেটিভ হবে, নেগেটিভ যে। তো আশা করি তোমরা বুঝছো এবং কমেন্ট বক্সে জানাইলে ভালো হয়। আবির তৃতীয়টাও যে বলছিল, আবিরও এটা সঠিক করছে, আবির এটাও সঠিক করছে। চতুর্থটা হবে মাইনাস যে, এটা তোমাদেরকে বুঝিয়েছি। তো যাই হোক, ধন্যবাদ তোমাদেরকে। আমি এখন একটু সামনে এগিয়ে যাব। এটা আমি গত ক্লাসেও দেখিয়েছি, আজকেও দেখালাম। আবির বলছে লাস্টেরটা বুঝে নাই। আবির যেহেতু কমেন্ট করতেছে, আবিরকে আমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আবিরকে ধন্যবাদ, আসলে সে অ্যান্সার করছে এবং সে আবার যেটা বুঝে নাই সেটার কথাও বলছে। আমরা দেখি এখানে আমরা দুইটা এক্সিস নিয়ে কাজ করি সবসময়, এটা হলো এক্স আর একটা ওয়াই। আমরা কিন্তু ধরে নিছি যে এক্সের বরাবর আমরা যে আয়ত একক ভেক্টর সেটাকে আই ধরি, আর ওয়াইয়ের যেটা সেটাকে জে ধরি, আর কে যেটা সেটা আসলে এরকম হবে। আমি আগেও বলছি যে এটা এরকম হবে, কে এক্সিসটা এরকম হবে, অর্থাৎ এটার সাথে 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি, এটার সাথে এটা 90 ডিগ্রি। কিন্তু কে এক্সিস তো এভাবে আঁকানো যায় না, এই জন্য বোর্ডে আমরা এইভাবে দেখিয়েছি। এটা হলো জেড এক্সিস, এটার আয়ত একক ভেক্টর হলো কে। তো লাস্টেরটা ছিল হলো কে ক্রস আই। একটু আবিরের সাথে যারা ক্লাস দেখতেছো সবাই একটু খেয়াল করো যে আমরা কে থেকে কোথায় যাব? কে থেকে আয়ের দিকে। এখন এইভাবে যাব না এখান থেকে ঘুরে এইভাবে যাব? স্বাভাবিকভাবে তোমরাই খেয়াল করো যে এটা কিন্তু অনেক দূরের পথ, বা এখানে অনেক অ্যাঙ্গেলকে কনজাম করবে, অথবা এইটাকে আমরা যাব না, আমরা যেটা কাছে সর্বনিম্ন যে অ্যাঙ্গেল সেটাকেই নিব। তো সেটা কত? এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যদিও দেখতে অনেক বড় মনে হচ্ছে, আসলে এটা আছে এইভাবে। এটা তো তোমাদেরকে বারবার বুঝিয়েছি, এই দুজনের মধ্যে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। দেখতে 90 ডিগ্রির মতো মনে হচ্ছে না, যারা পূর্বে ক্লাস করো নাই তাদেরকে আবারও বলতেছি, এক্স আর ওয়াই এর মধ্যে 90 ডিগ্রি, ওয়াই আর জেড এর মধ্যে 90 ডিগ্রি, জেড আর এক্স এর মধ্যেও 90 ডিগ্রি। সেই জেডটা আসলে এইভাবে আছে, কিন্তু এইভাবে যেহেতু ড্র করা সম্ভব না, এইভাবে ড্র করে দেখিয়েছি। তো এখন কে থেকে আয়ের দিকে যে যাচ্ছে, এটা কি ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে? এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই জন্য আমি কি বলছিলাম, অ্যান্সার মনে হয় বলছিলাম মাইনাস জে মনে হয় বলছিলাম, এই জন্য আবির বলছে বুঝি নাই। থ্যাংক ইউ আবিরকে, থ্যাংক ইউ আবিরকে, অনেক ধন্যবাদ। আসলে আমার হয়তো একটু ভুল হয়েছিল, এই জন্য আবির বলছে বুঝি নাই। এটা আসলে কোন দিকে যাচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা কি ধরেছি? পজিটিভ ধরছি। তো কে আর আই যদি আমরা ক্রস করি, তো এখানে হবে প্লাস জে, এখানে হবে প্লাস জে।
আর শেষে কি ছিল, আমরা শেষে যেহেতু লিখছিলাম, শেষের ইয়েটা ছিল হলো আই কে, শেষেরটা কিন্তু ছিল আই কে, এটা ছিল তৃতীয় নাম্বার, এটা ছিল তৃতীয় নাম্বার, সেটারটা শেষেরটা ছিল কি আই কে। তো আই কে কি হবে তাহলে দেখো, আই এ থেকে কে আসবা, আই থেকে কোথায় আসবা, আই এ থেকে কে আসবা। তো আবির দেখো শেষেরটা ঠিকই ছিল, এটা হবে মাইনাস জে। তো এটা কিভাবে, যে আই থেকে যখন কে আসবা তখন এটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, এটা কোন দিকে হচ্ছে, ঘড়ির কাঁটার দিক, ঘড়ি ঘুরে কীভাবে এইভাবে, তো এটা কিন্তু ঘড়ির কাঁটার দিক, আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ দিচ্ছি, ঘড়ির কাঁটার দিক কী হবে, নেগেটিভ হবে। এই জন্য আই আর কে বাদ দিলে থাকে জে এবং এটা হবে নেগেটিভ। আশা করি বুঝছো। আবির একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয় যে চতুর্থ নাম্বারটা তুমি বুঝছো কিনা। আমি কিন্তু তুমি বুঝো নাই দেখে আবার বুঝিয়ে দিয়েছি, তোমার সাথে অন্যরা বুঝবে আশা করি। হ্যাঁ, আবির বুঝছে? আবির একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয় যে এই চতুর্থ নাম্বারটা তুমি বুঝছো কিনা, আই আর কে ছিল। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাব। এটা যদি একটু বুঝো তাহলে সবাইকে ধন্যবাদ, না বুঝলে আবার বুঝিয়ে দিতে হবে। আমরা সব সময় জানি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা পজিটিভ ধরে নিয়েছিলাম। আচ্ছা, পরে আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল টার্মে যাব। আবির বুঝছে, ধন্যবাদ আবিরকে, এবং আবিরের সাথে যারা ক্লাসটা দেখতেছে সবাইকে ধন্যবাদ। তোমরা একটু খেয়াল করো, যেহেতু আমরা দেখছি যে ভেক্টর এ ক্রস ভেক্টর বি ইকুয়াল টু, আমরা জানি এ ভেক্টরের মান যেটা অ্যাবসলিউট মান এভাবে লেখা যায়, এবং বি ভেক্টরের মান এটাও একটা অ্যাবসলিউট মান সাইন 90 ডিগ্রি, এবং সাথে একটা ইটা ক্যাপ, এটা একটা ভেক্টর, যেহেতু ভেক্টর ক্রস ভেক্টর ইকুয়াল টু কিন্তু ভেক্টরই হবে, যেহেতু একটা ভেক্টর রাশি এই জন্য এখানে থাকবে। তো যাই হোক, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ক্রস বি ক্রস ইকুয়াল টু, এই মানটাকে সরাসরি এইভাবে লেখা যায়, এ বি সাইন 90 ডিগ্রি। এটা আমরা জানি যে অ্যাবসলিউট এ ইকুয়াল টু এ, এভাবেও লেখা যায়, একই কথা। তো যাই হোক, এটা তোমরা শিখছো। এখন যদি কোনো অঙ্কের মধ্যে এভাবে দেওয়া থাকে যে ভেক্টর এর অ্যাবসলিউট মান 3 ইউনিট বা 30 ইউনিট, 30 ইউনিট, ভেক্টর বি অ্যাবসলিউটের মান 20 ইউনিট, এরা 60 ডিগ্রি কোণে কাজ করলে, 60 ডিগ্রি কোণে কাজ করলে ভেক্টর এ ক্রস ভেক্টর বি অ্যাবসলিউট মান কত, এটা ইকুয়াল টু কত। এখানে একটু খেয়াল করতে হবে, এখানে কিন্তু এ ক্রস বি চায় না, এ ক্রস বি এর আবার এই যে মান চাইছে, এভাবে এটাকে মডুলাস বলে। এটা দেওয়ার অর্থ হলো মডুলাস, বা এটার মান, পরম মান কত, অর্থাৎ ভেক্টর এ ক্রস ভেক্টর বি এর পরম মান কত। এখানে কিন্তু শুধু এইটা চায় নাই, ক্রস গুণন করে এবং একটা মান চাইছে, মান চাইছে। তো মান বের করতে লিখলে আমরা কি করব, আমরা কিন্তু সূত্র জানি যে ভেক্টর এ ক্রস ভেক্টর বি, এটার যদি শুধু মান বের করতে বলে, মান বের করতে লাগলে কিন্তু এটার যে অ্যাবসলিউট, তাহলে কি হবে, আমরা সূত্র জানি কি, আমরা সূত্র জানি ভেক্টর এ অ্যাবসলিউট মান, ভেক্টর বি অ্যাবসলিউট মান সাইন 90 ডিগ্রি ইনটু ইটা ক্যাপ। এটা কেন লিখতেছিলাম, ইটা ক্যাপ মানে লিখি যে এখানে একটা ভেক্টর লাগবে, দিকও বের করতে হবে। কিন্তু এখানে কিন্তু এই অ্যাবসলিউট মান দিয়ে শুধু বলছে কি এই ভেক্টর এ ক্রস ভেক্টর বি এর মান কত, দিক চায় নাই। তাহলে এখন আমি কিন্তু এটা ইউজ করব না, এটা ইউজ করা প্রয়োজন হচ্ছে না, কারণ এখানে অ্যাবসলিউট মান চাইছে। এই যে এটা যদি এরকম থাকতো, শুধু বলতো ভেক্টর এ ক্রস ভেক্টর বি ইকুয়াল টু কত, তাহলে অবশ্যই এখানে আমার একটা ভেক্টরও হতো, এখানে অবশ্যই একটা ভেক্টরও থাকতো। কিন্তু যেহেতু আমার শুধু এই ভেক্টর ক্রস গুণন চায় না, এটার অ্যাবসলিউট মানও চাইছে, অতএব এই ইটাটা এখানে লাগবে না। তো এখানে দেখেন ভেক্টর এ যে ইউনিটটা যেটা পরম মান, সেটা দেওয়া আছে 30 ইন্টু, এখানে কত দেওয়া আছে 20 ইন্টু সাইন 90 ডিগ্রির মান কত 1, 30 আর গুণ করলে কত হয় 0, 3 2 6, এখানে মান আসতেছে ক্যালকুলেশনে করলে সাইন 90 ডিগ্রি, 30 ইন্টু 20, এখানে দেখেন 90 ডিগ্রি বলেন, 60 ডিগ্রি কোণে, এটা কত ডিগ্রি বলছে, 60 ডিগ্রি কোণে। তো সাইন 60 ডিগ্রি গুণ করলে সাইন 60 ডিগ্রি, তো এটা গুণ করলে কি হবে, এখানে 30 ইন্টু 20 ইন্টু সাইন 60 ডিগ্রি গুণ করলে অ্যান্সার আসবে 519.62। এটা ক্যালকুলেটার একটু চাপলেই পাওয়া যাবে, 5 মানে 519.62,
6 এটা হলো অ্যান্সার। এটা কি বের করলাম, আমাদের এখানে দেওয়া আছে যে ভেক্টর এর পরম মান যেটা এটা 30 ইউনিট, ভেক্টর বি এর পরম মান 20 ইউনিট। তো 60 ডিগ্রি যদি কোণে কাজ করে এই দুই ভেক্টর, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের পরম মান বা মডুলাস কত। তো সেখানে আমরা সরাসরি এ বি সাইন 60 ডিগ্রি, কিন্তু এখানে যে একটা ইটা ক্যাপ যেটা আমরা আরেকটা ভেক্টর দিতাম সেটা দিনে এই জন্য কারণ এটার পরম মান মানে শুধু মান চাইছে, দিক চাই নাই। আমরা জানি দিক চাইলে সেটা আসলে কোন বরাবর যাচ্ছে, অর্থাৎ এক্স এক্সিস বরাবর না জে নাকি কে, এক্স এক্সিস ওয়াই এক্সিস নাকি জেড এক্সিস। এক্স এক্সিস বরাবর হলে এখানে আমাদের আই আসলো, ওয়াই এক্সিস হলে জে হইতো, কে এক্সিস হলে জেড এক্সিস হলে কে হইতো। কিন্তু এখানে যেহেতু শুধু মান চাইছে, অর্থাৎ এই মডুলার চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে শুধু, এই জন্য এখানে আমাদের আর ওই একক ভেক্টরটা লাগে নাই। তো যাই হোক, এটা তোমরা আশা করি বুঝছো। আর আমরা ক্রস গুণনের ক্ষেত্রে আরেকটা জিনিস ইয়ে করছিলাম যে যখন এরকম মান দেওয়া থাকবে, ডিগ্রি কোণ টোন দেওয়া থাকবে, তখন আমরা এইভাবে বের করব। কিন্তু যখন এগুলো দেওয়া থাকবে না, তখন দেখা গেলো যে আমরা আরেকভাবে আমরা ক্রস গুণন করতে পারি। সেটা দেখছিলাম যে যদি ভেক্টর এ এটার মান যদি এরকম হয় এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এবং বি ভেক্টর যদি এরকম থাকে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে এইভাবে থাকে, তখন যদি এ ক্রস বি এটা বের করতে বলে, তখন আমরা কি বলি এ ক্রস বি ইকুয়াল টু আমরা কি করি একটা নির্ণায়কভাবে এভাবে আমরা এটা সলিউশন করতে পারি, সেটা সুন্দর হয়, সহজ হয়। সেজন্য আমরা কি করি, প্রথমে আই জে কে এগুলো এটা লিখে নিই, আই জে কে। এরপর করি এই ক্রস প্রোডাক্টের আগে যে ভেক্টরটা আছে সেটাতে যে আই জে কে এর যে সহগগুলো আছে, উপাংশগুলো আছে, এগুলো বসাই। আয়ের সাথে কি আছে এক্স, জে এর সাথে আছে এ ওয়াই, কে এর সাথে আছে এ জেড। এরপরে পরেরটা ক্রস প্রোডাক্টের পরে যে আছে সেটার হলো বি এক্স বি ওয়াই বি জেড। এরপর আমরা নির্ণায়ক পদ্ধতিতে আমরা এখান থেকে মান বের করি। এটাও আমি গত ক্লাসে দেখিয়েছি। তো আমাদের টাইম কিন্তু বেশি নেই, আমাদেরকে অল্প সময়ের মধ্যে আবার শেষ করতে হবে। আমাদের ক্লাস শুরু হয়েছে 10:45-এ, আমরা ক্লাসটা নিতে পারবো 11:30 পর্যন্ত। টাইম আরও কিছু আছে, আমরা কিন্তু আজকে এটা শেষ করে দিতে চেয়েছি। তো আমি শেষ করতে চাইলেই তো হচ্ছে না, কারণ আমাদের যারা যে স্টুডেন্টগুলো বেশি কমেন্টস করে বা ক্লাসে থাকে তাদেরকে আজকে আমি দেখতেছি না। তো সেই হিসাবে আমি সহযোগিতা একটা কম পাচ্ছি, যদিও আবির আমাকে সহযোগিতা করতেছে, সাথে যারা উপস্থিত আছে তারা একটু সহযোগিতা করলে ভালো হয়। সহযোগিতা মানে তোমরা একটু কমেন্ট বক্সে জানাবো যে জি স্যার অথবা বুঝিনি স্যার। তো আমাদের আরেকজন আমার সহযোগী এখানে আছে, একজন শিক্ষক, উনি আমাকে কমেন্ট বক্সে জিনিসগুলো জানাচ্ছে। আসলে কমেন্ট বক্সে কিছু জানিয়েছে কিনা আমি দেখতেছি সব সময়। তো দেখেন এইভাবে আমরা ক্রস প্রোডাক্ট করতে পারি। আচ্ছা, এখন দেখেন কোনো একটা ক্রস প্রোডাক্টের ম্যাথ দেওয়া হলো, আমি পারি কি না দেখেন। আমরা এখন একটা ম্যাথ সলিউশন করব। সে দেখা গেল যে একটা ম্যাথ এরকম আছে, সেরকম আছে। দেখেন আপনারা কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবেন। আবির তুমি একটু সচেতন থাকো, দেখো এখানে আমি কি বলতেছি। এটা একটু কত হবে একটু প্লিজ জানালে ভালো হয়। যারা উপস্থিত আছেন তারা একটু খেয়াল করেন, বোর্ডের মধ্যে দেওয়া আছে জে ক্রস কে আবার ক্রস জে ইকাল টু কত। এটা একটু অ্যান্সারটা বললে ভালো হয়, শুধু অ্যান্সারটা জানালেই হবে। আচ্ছা, নেটের যদি সমস্যা হয়, যদি না বোঝা যায়, আমি দেখাচ্ছি, আমি বলতেছি যে আমার প্রথমে ব্র্যাকেটের মধ্যে আছে জে ক্রস কে ব্র্যাকেটের মধ্যে, এরপর আবার ক্রস আই, ক্রস না এটা হলো, হ্যাঁ ক্রস দিয়েছিলাম, ক্রস আই ইকাল টু কত হবে। এখন এই দুটার এই জে ক্রস কে এখান থেকে কি হবে, তারপরে এটার সাথে আবার ক্রস করতে হবে। তো আগে আমি ব্র্যাকেটের কাজটা, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা সেরে দিই, তাহলেই হবে। এরপর আরেকটা দিছি জে ক্রস আই, তারপর ব্র্যাকেটের বাইরে ডট কে দিছি, ইকাল টু কত হবে। একটু খেয়াল করতে হবে, এটা ডট কিন্তু, আর এখানে ক্রস আছে। তো এখন জে ক্রস কে মানে কি, এখানে জে ক্রস কে কী হবে সেটা আগে লিখবো। আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এরপরে ক্রস আই দিয়ে আবার কী হবে সেটা আমরা দেখব। তো তোমরা যদি বুঝে থাকো পারবা। এখনও কি নেট প্রবলেম? নেটে প্রবলেম হলে অবশ্য লেখা বোঝা যায় না অনেক সময়। তো
আমি এখন বুঝতেছি না আসলে নেটে প্রবলেম আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে নেটে এখন কোনো সমস্যা নেই। তো তোমরা এটা একটু দেখো, জে ক্রস কে এটা একটু কী হবে, এর সাথে আবার ক্রস আই দিয়ে কি হবে সেই অ্যান্সারটা আমরা এখানে লিখব। আবার এখানে আবির বলছে 1, আবির যে এখান থেকে যেটা হবে আবির বলতেছে সেটা হবে 1। তো আমরা জানি না আসলে কি হবে, আমরা পরে বলবো এটা। আগে আবির তো আনসার করছে, আরও কেউ আনসার করে কিনা খেয়াল করা যাক। দ্বিতীয়টা আবির, তাহলে দ্বিতীয়টা আবার চেষ্টা করো, আর যারা একটাও করে নেই তারা প্রথমটা দেখুক, তারপর দ্বিতীয়টা দেখুক। হ্যাঁ মাহমুদ, এখানে আবির, মাহমুদ, মাহমুদ তাহলে এখন উপস্থিত হয়েছে। মাহমুদকে ধন্যবাদ জয়েন করার জন্য। এরপর আর কেউ? ইমাম হোসেন এতক্ষণ কোথায় ছিল আমি জানি না। ইমাম এবং মাহমুদ অনেক পরে আসলো। সাফায়েত আসে নাই। আচ্ছা আমরা একটু দেখি, তোমরা যদিও 1 বলছো, আসলে 1 হবে কিনা আমরা দেখি। সাফায়েত তো 1 বলছে। আচ্ছা আগে দেখি এখানে আমরা যেহেতু জানি যে এরকম, তাই না? এটা কি বলো তো, এটা তোমরা জানো যে এটা আই, এটা তো সবাই ক্লিয়ার। আর এখানে আমরা ধরি হলো জে, যেহেতু এটা ওয়াই এটা এক্স, আর এখানে আমরা ধরি জেড, এটা হলো কে। তা আমাদের প্রথমে আছে জে ক্রস কে, জে থেকে কোথায় আসবে কে। তো এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিক, পজিটিভ। তো কি হলো, জে আর কে বাদ দিলে থাকে কে আই। এখানে ফলাফল হলো কি আই, ক্রস বাইরেও আছে আই। তো আই ক্রস আই কত, তাহলে কি হবে বলেন তো? আমরা সূত্র জানি কি, ভেক্টর এ ক্রস ভেক্টর বি ইকুয়াল টু এ বি সাইন থিটা ইটা ক্যাপ। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, আই ইন্টু এখানে আই ইন্টু আই, তারপরে কি সাইন, দুজনের মধ্যে কত ডিগ্রি, আই মানে কি একই এক্সিসে, সেটা কত হবে সাইন 0 ডিগ্রি। তারপরে কি বলেন তো, আরেকটা ইটা ক্যাপ। তো দেখেন তো 1 ইন্টু সাইন 0 ডিগ্রির মান 0 ইন্টু ইটা ক্যাপ। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান কত 0। তো এখানে কিন্তু 0 হয়ে যাবে, কারণ একই ভেক্টর। দেখেন এখানে একই জাতীয় আই ক্রস আই হলে সাইন 0 ডিগ্রির মান আমরা জানি। এখানে কস না, তো এটা ক্রস, সেই জন্য কস 0 ডিগ্রি হবে না, সাইন 0 ডিগ্রি। এটার মান কিন্তু 0 হয়ে যাবে, এটার আনসারটা কি হবে 0। এখন আমি আবির যেহেতু কমেন্ট করছিল, সাফায়েত, ইমাম, তারপরে মাহমুদ, তোমরা যে 1 বলছিলে, এখন ক্লিয়ার হয়েছো কিনা একটু বুঝলে বলো প্লিজ, যে বুঝছি স্যার এখন। ইমাম হোসেন দ্বিতীয়টা এখানে বলছে কত -1, এটা কে বলছে? ইমাম হোসেন। কিন্তু প্রথমেরটা বুঝছে কিনা একটু সবাই কমেন্টস বললে ভালো হয়। এইটা বুঝছেন কিনা আপনারা, এটা বুঝছেন কিনা একটু কমেন্ট বক্সে জানালে ভালো হয়, সময় খুব কম। এটা বুঝছেন কিনা 0 যে হলো, এটার অ্যান্সার যে 0 হলো, এটা বুঝছেন কিনা আপনারা একটু কমেন্ট বক্সে জানান প্লিজ। দ্বিতীয়টার অ্যান্সারও করবেন, এটা 2 নম্বরে আপনারা কি অ্যান্সার করতেছেন সেটা আমরা নিতেছি। -1 বলছে ইমাম, কিন্তু প্রথম নাম্বার আপনারা 1 বলছিলেন, ওটা ভুল হয়েছে, আমি সঠিকভাবে দেখিয়ে দিয়েছি। এটা বুঝছেন কিনা? আচ্ছা প্রথমটা বুঝছে, মাহমুদ হাসান বলছে বুঝছি, মানে অন্যরাও বুঝছে। আচ্ছা এখন হলো 2 নম্বরে কি হবে? ইমাম বলছে -1, অন্যদের কোনো কমেন্ট আছে কিনা? এটা আমি যা পড়াচ্ছি এখন, এটা আমরা কিন্তু ডুয়েটে বিএসসি করার সময়ও কিন্তু আমরা এটা পড়ছি। এটা আমরা আমাদের ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট ছিল, সেটাকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলা হয়, বা এটাকে অ্যাপ্লাইড মেকানিক্স বলা হয়, বা এটাকে আমরা যখন পড়ছি এই মেকানিক্সটা যখন পড়ছি, মেকানিক্সের 2টা পার্ট ছিল, একটা হলো স্ট্যাটিক্স আর একটা হলো ডাইনামিক্স। তো ওই যে এখানে যে আমরা পড়ছি, সেখানে এই ম্যাথমেটিক্যাল টার্ম ছিল, সেখানে কিন্তু ভেক্টর নিয়ে আলোচনা ছিল, এবং এই ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট সব ছিল। সেখানে কিন্তু এই জিনিসগুলো আমাদের শিখতে হয়েছে। এটা বিএসসি লেভেলেও পড়ানো হয়, সেই হিসেবে তোমাদের বুঝতে একটু কষ্ট হবে হয়তোবা, কিন্তু তোমাদের চেষ্টা তোমাদেরকে এগিয়ে নেবে। আর আমি খুব সহজ করে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা একটু বলো 2 নম্বরের আনসার। আবির বলছে 1, শুধু +1, সেটা বলছে আবির, মাহমুদ। আচ্ছা দেখি কোনটা হয়, মাহমুদ। তো যাই হোক, অনেকে বলছেন, কিছু বলছে 1 আর কিছু বলছে -1। একটু আমরা খেয়াল করি জে আর আই, একটু খেয়াল করেন জে থেকে কোথায় যাবে, জে থেকে একটু খেয়াল করেন, জে থেকে আই, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক, মানে মাইনাস হইতেছে। এটা কি হবে মাইনাস, জে আই আর আই ক্রস করলে থাকে কে, কিন্তু কি হবে মাইনাস কে, কি হইতেছে মাইনাস কে, আর ডট শুধু কে, শুধু
কে। এখন দেখেন আপনারা দেখেন মাইনাস কে ডট কে, তো এখানে তাহলে অ্যান্সারটা কি হবে? আমরা জানি একই জাতীয় ভেক্টর যদি ডট প্রোডাক্ট হয় আমরা জানি কি বলেন তো, এখানে দেখেন কে ডট কে, তো সেখানে আমরা জানি কে এখানে মাইনাস মানে কি, এখানে একটা -1 থাকবে। তো দেখেন এখানে এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে। তো এখানে যদি এই দুটাকে আমরা ডট করি তো আমরা জানি এই কে যে ডট, এটার মান কি হবে কে ডট কে, দুজন যদি একই রেখা বরাবর cos 0 ডিগ্রি। তো এখানে আমরা এটা জানি, তো এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস থাকবে, তো এখানে একটা -1 ইন্টু 1 ইন্টু 1, সেই হিসেবে কিন্তু -1 অ্যান্সার হবে, কারণ cos 0 ডিগ্রি মান আমরা জানি 1, এখানে মাইনাস একটা থাকার কারণে এখানে -1 হবে, এখানে +1 হবে না। তো ইমাম সঠিক অ্যান্সার করছে, কিন্তু আবির এবং মাহমুদ চেষ্টা করছে কিন্তু সঠিক হয় নাই। কেন সঠিক হয় নাই দেখেন, জে আর আই, জে থেকে যখন আইতে গেছেন আপনারা ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছেন, আমরা কিন্তু ঘড়ির কাঁটার দিকে পজিটিভ ধরছি, ঘড়ির কাঁটার দিকে পজিটিভ ধরছি, তখন এখানে জে আর আই বাদ দিলে থাকে কে, কেটা হবে মাইনাস কে, আর পরে আবার কে আছে, ডট প্রোডাক্ট হলে একই জাতীয় 1 হয়। এখন -1 হবে না +1 হবে, যেহেতু একটা মাইনাস পেয়ে গেছি আমরা, তো মাইনাস আর প্লাসে গুণ করলে কিন্তু মাইনাসই হয়, সেই হিসেবে -1 হবে। ধন্যবাদ সবাইকে। তো এটাও তোমরা বুঝছো। এখন আমরা নতুন অঙ্কে চলি। দেখো আমরা আরেকটা জিনিস শিখছি যে দুটো ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত, ভেক্টর এ ও ভেক্টর বি পরস্পর লম্ব হওয়ার শর্ত। কখন পরস্পর লম্ব হবে? যখন বলছে ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়াল টু 0। কেন হলো বলেন তো? আমরা জানি দেখেন ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়াল টু আমরা কি লিখি বলেন তো, এ বি সাইন থেটা বা সাইন আলফা। আপনারা এখানে থেটা বা আলফা ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ, ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ, ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ থিটা বা আলফা ধরতে পারি আমরা। এখন দেখেন এ বি সাইন থিটা মানে কি, এখানে বলা হয়েছে পরস্পর লম্ব হবে, অর্থাৎ একটা ভেক্টর যদি এ হয় আর একটা ভেক্টর বি হবে, এই দুজনের মধ্যবর্তী কোণ কত? পরস্পর লম্ব মানে কি 90 ডিগ্রি হবে, তো সাইন 90 ডিগ্রি। আচ্ছা একটু ভুল করছি, এটা সাইন না কিন্তু এটা কস থিটা। এটা কি ডট হলে কি কস হয়? আপনারা জানেন ডট হলে কি হয়, কস আলফা বা কস থিটা। তো এটা কি হবে কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান আমরা কত জানি বলেন তো? 0। তো এ বি এ ডট এ গুণন বি গুণন 0 মানে কি 0 হয়। তো আমরা দেখতেছি ভেক্টর এ ও ভেক্টর বি পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো যে দুইটা ভেক্টরের ডট গুণন হবে 0। তো আমরা দেখেন আবার যদি বলি ভেক্টর এ ও ভেক্টর বি পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, তখন ভেক্টর এ ক্রস ভেক্টর বি ইকুয়াল টু 0 হবে। সেটা আমরা পরে আসতেছি। প্রথমে আমরা পরস্পর লম্ব হওয়ার শর্ত দেখব, যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব বা সমকোণে কখন থাকবে? যখন দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট কি হবে, ডট গুণন 0 হবে। তো আমরা এরকম একটা অঙ্ক দেখতে পারি। আমরা আবার বলতেছি দুইটা ভেক্টর পরস্পরের লম্ব হবে বা পরস্পর সমকোণে থাকবে, তখন ভেক্টর দুইটির গুণফল আমরা কি পাবো? 0 পাবো। ডট গুণন কি পাবো? গুণফল মানে সেটা ক্রস না, ডট গুণন আমরা পাবো 0। তো আমরা একটা ম্যাথ এখন আমরা দেখতে পারি যে এরকম পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে আগে আসছে পরীক্ষায়, এরকম একটা ম্যাথ আমরা দেখব। একটা প্রশ্ন করছে, দেখাও যে ভেক্টর না দেওয়া আছে ভেক্টর এ 2i প্লাস 3j মাইনাস 5k ও বি ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে mi প্লাস 2j মাইনাস 10k মাইনাস 10k বলছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে? এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর
লম্ব হবে। এখানে বলছে দেওয়া আছে ভেক্টর এ ইকুয়াল টু এটা আর ভেক্টর বি ইকুয়াল টু এটা, এখানে কিন্তু একটা এম আছে, তো বলছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তো আমরা সলিউশনে কি লিখতে পারি, এখানে লম্বর কথা আসছে, তা আমরা জানি যে পরস্পর লম্ব, এখানে এম যেহেতু পরস্পর লম্ব হওয়ার কথা বলছে, যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে এম এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। আমরা জানি পরস্পর লম্ব হওয়ার শর্ত, এখানে লিখতে পারি যে সলিউশনে যে ভেক্টর দুইটির পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, আমরা একটু আগে শিখছি। পরস্পর শর্ত কি বলেন তো, ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়াল টু কি 0। আমরা জানি কি যখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তখন এদের যে ভেক্টর এ এবং ভেক্টর বি এর ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 হয়। আচ্ছা, এখন দেখেন আমাদের এই ভেক্টর এ আর ভেক্টর বি এর মান কিন্তু এখানে দেওয়া আছে, তো এই দুইটা আমরা ডট গুণন করি। কি দেওয়া আছে বলেন তো, এখানে এ এর মান দেওয়া আছে হলো 2i প্লাস 3j মাইনাস 5k ডট, দেখেন কি দেওয়া আছে এম আই প্লাস 2j মাইনাস 10k। এখন দেখেন এটা ইকুয়াল টু 0 দেওয়া আছে, এই যে ডট ইকুয়াল টু 0। এখন আপনারা দেখেন ডট প্রোডাক্ট করা কিন্তু গত ক্লাসে শিখেছিলেন। কি শিখেছিলেন, যে শুধু একই জাতীয় একক ভেক্টরগুলো গুণ করলে মান 1 পাওয়া যাবে, আর বাকিগুলা কিন্তু গুণ করলে 0 হয়। অর্থাৎ এই 2i দিয়ে যদি এটার আমি গুণ করি, তো আই আর আই একক ভেক্টর যদি আমরা ডট গুণন করি, আই আর আই হয়, তখন কিন্তু আমরা 1 পাই। আর যদি আই আর জে যদি ডট প্রোডাক্ট করি, গত ক্লাসে শিখছি এটা 0, আই আর কে 0, জে কে 0, এগুলো আমরা জানি। তো আমরা কি করব বলেন তো, এখানটা সংক্ষিপ্তভাবে আমরা বলতে পারি এটা দিয়ে এই তিনটাকে যে আমি গুণ করব, শুধু এটা আর এটা গুণ করলে পাবো, আর এটার সাথে যখন এটা গুণ করবো আই আর জে 0 হবে, আই আর কে 0 হবে। তো আমরা শুধু এই আই গুণ করলে 2 আর এম গুণ হবে, মানে 2m, আর এখানে হবে আই ডট আই। এরপরে দেখেন আবার জে দিয়ে শুধু জে এর সাথে গুণ হবে, জে দিয়ে শুধু জে এর সাথে গুণ হবে, আর বাকিগুলোর সাথে যেহেতু ভিন্ন ভিন্ন ভেক্টরের সাথে গুণ হবে তখন 0 হয়ে যাবে। শুধু জে আর জে গুণ হলে কি হয়, এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাস জে এর সাথে 2 আছে, জে এর সাথে 3 আছে, 3 দুগুণ 6, আমরা এখানে লিখতে পারি জে ডট জে। এরপর দেখেন শুধু কে আর কে গুণ হবে, মাইনাস মাইনাসে গুণ করলে কি হয়ে যায় প্লাস, আর 5 আর 10 গুণ করলে 5 10 50, কে ডট কে ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। এখন খেয়াল করে দেখেন এই আই এর মানও 1, এটার মানও 1, মানে কি এখানে পাওয়া যাবে 1, এখানে পাওয়া যাবে 1, এখানেও পাওয়া যাবে 1, অর্থাৎ 2m ইন্টু 1 প্লাস 6 ইন্টু 1 প্লাস 50 ইন্টু 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে কি পাচ্ছি দেখেন তো, ক্যালকুলেশন করলে 2m মানে কি, 2m দিয়ে অনেক গুণ করলে 2mই হয়, প্লাস 6 প্লাস 5 50 ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে আমরা লিখতে পারছি 2m প্লাস 56 ইকুয়াল টু 0, 2m ইকুয়াল টু মাইনাস 56, শুধু m ইকুয়াল টু মাইনাস 56 ডিভাইডেড বাই 2। তো কত হয়, 56কে 2 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে কত হইতেছে দেখেন তো, 28 দুগুণ 56, এখানে হচ্ছে মাইনাস 28। এম এর মান কত আসলো, মাইনাস 28, এটাই আনসার। এম এর মান কিন্তু আসছে মাইনাস 28, এটাই কিন্তু আনসার। তো এটা আপনারা বুঝছেন কিনা, আমাদের টাইম মনে হয় শেষ হয়ে গেছে, খুবই অল্প সময় আছে। আমরা এটা আনসারটা দেখতেছি যে এটা আসলে সঠিক হয়েছে নাকি, 31 বেজে গেছে। আচ্ছা দেখেন দেওয়া আছে ভেক্টর এ এত, ভেক্টর বি এত, তো এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। আমরা কিন্তু দেখছি যে ভেক্টর দুটি পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়াল টু 0। একটু আগে আমরা দেখছি যে দুইজনের মধ্যে, যেহেতু আমরা জানি যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা জানি ভেক্টর এ ডট ভেক্টর বি, একটু কমেন্ট বক্সে আপনারা জানান বুঝছেন কিনা। এটা কিন্তু আমরা জানি এ বি কস থিটা বা কস আলফা। তো এখন দেখেন আমরা যদি লম্ব বলি, এ বি কস থিটার মান হবে 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির মান 0, অথবা 0 হয়ে যায়। তো এই জন্য পরস্পর লম্বর কথা বলছে, আমরা এই শর্তটা লিখতে পারি। এখন দেখেন এই দুইটা যেহেতু দেওয়া আছে, এই দুইটাকে আমরা ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 লিখবো। তো আপনারা ডট প্রোডাক্ট করা শিখছিলেন যে আই দিয়ে আমি প্রথমে এই আই রে গুণ দিব, এরপর আই দিয়ে জে রে গুণ দিব, আই দিয়ে কে রে গুণ দিব। আই দিয়ে যদি জে রে গুণ দিই 0 হয়, আই দিয়ে কে রে গুণ করলে 0 হয়, অথবা এই দুইটা গুণ আমরা না করে শুধু আই গুণ করছি। এরপর জে দিয়ে বাকিগুলো যদি জে গুণ দিয়ে 1 হয়, আর বাকি জে এর সাথে কে আর আই গুণ করলে 0 হয়, এই জন্য এগুলো গুণ করি নাই। এর প্রথম দিন আমি দেখিয়েছিলাম এই কে দিয়ে শুধু কে গুণ দিছি, আর বাকিগুলো গুণ দিলে 0ই হবে, ওইটা আমার লেখার দরকার নাই। তো এখান থেকে আমরা এই মানটা পাইছি 2m প্লাস 6 প্লাস 50।
2m প্লাস 56 ইকুয়াল টু 0। 2m 56 এখানে প্লাস ছিল, ওই দিক দিয়ে মাইনাস, এই 2 দিয়ে ভাগ দিলে -28 হচ্ছে। আপনারা বুঝছেন কিনা একটু প্লিজ কমেন্ট বক্সে জানালে ভালো হয়। মাহমুদ হাসান, ইমাম হোসেন এরা বলছে বুঝছি। সাফায়েত, আরও যারা আসো, আবির, এর একটু বললে ভালো হয়। এখানে কিন্তু আবারও বলছি, এখানে প্রশ্নের মধ্যে বলেই দিছি এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। লম্ব হওয়ার শর্ত যেহেতু আমরা জানি, সেই শর্ত পুট করে দিয়ে শুধু মান বের করছি। আমি একটা হোমওয়ার্ক দিব, তোমরা অবশ্যই বাসা থেকে এটা দেখে আসবা। এই হোমওয়ার্ক দিয়ে আজকে ক্লাস শেষ করি। ভেক্টর এ ইকাল টু 2y প্লাস 4j প্লাস 7k এবং 3i মাইনাস 5j প্লাস 2k। তো এখানে দেওয়া আছে হলে ভেক্টর দুটি পরস্পর সমকোণে অবস্থিত। এখানে যে দেখাও যে এ ভেক্টর এ ইকুয়াল টু 2i 4j প্লাস 7k এবং ভেক্টর বি ইকুয়াল টু এবং ভেক্টর বি ইকুয়াল টু 3i 5j প্লাস 2k। এখানে বলছে যে দেখাও যে ভেক্টর এ এত, ভেক্টর বি এত হলে ভেক্টর দুটি পরস্পরের সমকোণে অবস্থিত। পরস্পরের সমকোণে অবস্থিত মানে বুঝে নিতে হবে পরস্পরের লম্ব। তো পরস্পরের লম্ব হলে দেখাইতে বলছে যে পরস্পর লম্ব কখন হবে, যে দেখাইতে বলছে দেখাও যে এত এত হলে ভেক্টর দুটি পরস্পর সমকোণ। তো পরস্পর যে সমকোণে অবস্থিত কীভাবে বুঝবো, যে ভেক্টর দুটির যখন আমি ডট প্রোডাক্ট করব তখন এই ভেক্টর দুটির ডট প্রোডাক্টের রেজাল্ট 0 আসতে হবে, তাহলেই কিন্তু পরস্পর সমকোণে অবস্থিত হবে। তো এটা কিন্তু তোমরা অবশ্যই বইয়ের মধ্যেও আছে, তোমরা প্র্যাকটিস করবা এবং এটার প্রমাণটা তোমরা দেখাবা। তোমরা আসলে আগামী ক্লাসে আমি যা দেখালাম এবং পূর্বে যা দেখিয়েছি এগুলো ভালোভাবে দেখে আসবা। আগামী ক্লাসে কিন্তু আমি কুইজ টুইজ নিব না, শুধু এটার যে বাকি অংশ যেটুকু আছে, অর্থাৎ পরস্পর সমান্তরাল হলে যে এ ক্রস বি ইকাল টু 0 হয়, এখানে যেরকম আজকে আমি দেখিয়েছি যে দুইটা ভেক্টর যখন পরস্পরের মধ্যে সমকোণে বা লম্ব হয় তখনকার শর্ত হলো যে ভেক্টর এ ডট ভেক্টর বি, অর্থাৎ ভেক্টর এ আর বি এর ডট গুণন হলো 0 হয়। আর যদি পরস্পর সমান্তরালে হয় তখন কিন্তু ভেক্টর দুইটার মধ্যে যে অ্যাঙ্গেল হয় সেটা হয় 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হবে। সমান্তরাল আপনারা জানেন, সমান্তরাল মানে যদি এটা একটা ভেক্টর হয় আরেকটা ভেক্টর হবে এটা, পরস্পরের সমান্তরাল, তখন কি হবে, হয় দুজনের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। তখন ভেক্টর এ ক্রস ভেক্টর বি ইকুয়াল টু 0 হবে। সেখানে যদি পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত আর লম্ব হওয়ার শর্ত কিন্তু দুইটার মধ্যে ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 হচ্ছে। তো আমরা এটা দেখিয়ে দিয়ে আমরা সামনের যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা এগিয়ে যাব। এই জন্য তোমাদেরকে আমি বারবার বলতেছি যে তোমরা আসলে প্র্যাকটিস করে আসো এবং আগামী ক্লাসে অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে আসবা এবং আমাকে সহযোগিতা করবো। আশা করি আমরা ভেক্টরটা শেষ হয়ে গেছে, আরেকটু আছে, এটা শেষ করে দিয়ে আমরা পরের ক্লাসে পরের চ্যাপ্টারে চলে যাব। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।